খুনি হাসিনার আমলে একদিনের জন্য রাজপথ ছেড়ে যায় না। আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি, প্রকাশ্যে দিবালোকে চোখে চোখ রেখে ছাত্রদল রাজনীতি করেছে। আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের মূল দাবি। তো পারভেজ হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছি দ্রুততম সময় গ্রেপ্তার নিশ্চিত করার জন্য, এবং দুটো মেয়ে ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেজন্য তাদের সাধুবাদ জানিয়েছি এবং আমাদের দাবি হলো যেন দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি অর্থাৎ দোষীদের উপরে সাজাটা যেন নিশ্চিত করা হয় পরিবারের উপর। সাম্য হত্যার ভিন্ন প্রেক্ষাপট এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে হলো 9 দিন অতিবাহিত হয়েছে। আজকের দিন পর্যন্ত প্রকৃত মূল ঘাতক কারা, প্রকৃত অপরাধী কারা, তারা কিন্তু এটি শনাক্ত করতে পারেনি বলেই আমরা অবগত হচ্ছি। আমরা ডিবির কর্মকর্তা যারা রয়েছে, যেহেতু মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে, ডিবির কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তাদের কথা শুনেও আমাদের মনে হয়েছে তারাও নিশ্চিত নয় সাম্য হত্যার সাথে সত্যিকার অর্থে কারা জড়িত, কতজন এই হত্যার সাথে জড়িত ছিল, তাদের এখন অবস্থান কোথায়, তারা আমার মনে হয় তারা নিশ্চিত নয়, তাদের সাথে কথা মনে হয়েছে। এইভাবে একজন সাম্য যদি ন্যায় বিচার না পায়, এই হত্যাকাণ্ডের বিচার যদি ছাত্রদল ন্যায় বিচার না পায়, তাহলে রাষ্ট্রের যে নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা আমরা যেটা বলছি 5 আগস্টের পরে নতুন বাস্তবতায় ছাত্রদল নতুন ধারা ছাত্র রাজনীতি করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নতুন ধারা ছাত্র রাজনীতি চালু করেছি। সেজন্য অতীতে আপনি দেখবেন যে ছাত্রলীগ দ্বারা প্রতিদিন সারা দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের আল্লাহর রহমতে বিগত 9 মাসে বড় ধরনের ব্যতীত বড় কোনো ধরনের আজকে যদি আন্দোলনের সর্বশেষ জানতে চাই কি বলবেন? তো ব্যতীত আমাদের কিন্তু আর কোনো বড় ধরনের কোনো আপনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। আজকের আন্দোলনের বিষয়ে আমি বলতে চাই, আমরা অবরোধ করেছি, দেখেছেন এই বৃষ্টি ভেজা রাজপথেও হাজার হাজার ছাত্র নেতাকর্মী সেই সকাল থেকে অবস্থান নিয়েছে। পানিতে ভিজে পানির মধ্যে নেতাকর্মীরা বসে আছে। তারা ভাই হত্যার তারা জি অবশ্যই দুর্ভোগ হয়েছে, সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর জানাচ্ছি। আমরা ছাত্রদল বিগত সর্বশেষ মাত্র সাম্য হত্যা বিচারের দাবিতে এই নিয়ে 3 দিন অবরোধ করলাম শাহবাগ। আগের 2 দিন মাত্র 2 ঘন্টার জন্য করেছিলাম, কিন্তু অতীতে কয়েক হাজার নেতাকর্মী ধারাবাহিকভাবেই তার ভাই হত্যা প্রতিষ্ঠিত দাবিতে হত্যা বিচারের দাবিতে রাজপথে রয়েছে। কিন্তু অতীতে দেখেন 100-200 নেতাকর্মী নিয়ে ভুলফুল কিছু সংগঠন রয়েছে, তারা শাহবাগ অবরোধ করেছে, তারা ঢাকার কোনো না কোনো জায়গায় অবরোধ করেছে। গতকাল আমরা দেখেছি একটি দল রয়েছে যারা নিবন্ধন পায়নি, 200-300 লোক নিয়ে তারা প্রথমে গিয়ে অবরোধ করল। এইগুলো থেকে বিরত রাখা উচিত। বড় ধরনের বিগত সময় যেগুলো ঘটেছে, ইন্টারিম সরকার কোনো ব্যবস্থা নেয়নি, সে কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। ছাত্রদল এই বিষয়ে সচেতন রয়েছে। আমরা সচেতনভাবে বিগত 9 মাসে এই ধরনের কোনো জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি যায়নি। শুধু তাই নয়, ক্যাম্পাস কেন্দ্রিক পড়াশোনায় বিঘ্ন ঘটে এমন কোনো ব্যক্তিগত শোটাও নিষেধ করেছে, আমরা মোটরসাইকেল শোটাও নিষেধ করেছি। আমাদের যে ধরনের সাধারণ শিক্ষা সরকারের কাছে সর্বশেষ এবং সাধারণ জনগণের জন্য যে ধরনের রাজনীতি করার প্রয়োজন সেটাই করে যাচ্ছে। আমাদের ইন্টারিম সরকারের নিকট সরাসরি দাবি, অতি দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমরা নিশ্চিত হতে চাই যে সাম্য হত্যাকারী কারা এবং সেদিন ওইখানে ওই শরীর উদ্যানে কারা উপস্থিত ছিল সেই বিষয়ে তাদের তৎপরতা আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের যে ছাত্রদল কিংবা সাম্যের পরিবার পারভেজের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন তাদের সে বিষয়ে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদল শুধু দাবি করতেই জানে না, রাজপথে থেকে দাবি আদায় করতে জানে। আমরা অতীতে খুনি হাসিনার আমলে একদিনের জন্য রাজপথ ছেড়ে যাই না। আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি, প্রকাশ্যে দিবালোকে চোখে চোখ রেখে ছাত্রদল রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যাপারে কি বলবেন এখন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইতিমধ্যেই বেশ কিছু দাবি দেওয়া পেশ করেছে। আমি বিশ্বাস করি তারা সেইগুলো আমলে নিয়ে সে অনুযায়ী নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখবে। For more updates,
Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.